সারা দেশে বৃষ্টি বেড়েছে, থাকতে পারে আরও ৩ থেকে ৪ দিন। দুর্ভোগে সাধারণ মানুষ। জুলাই মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন। ময়মনসিংহও তার ব্যতিক্রম নয়। শুক্রবার থেকেই সারা দেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয় টানা প্রায় ২০ থেকে ৩০ মিনিট, আবার কখনো ১০ থেকে ২০ মিনিট। গুঁড়ি গুঁড়ি অথবা মাঝারি বৃষ্টি হয়। এতে পথচারীদের স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত হচ্ছে। এমন কিছু পথচারী ও দোকানের সাথে কথা বললে তারা জানান, লোকজন কম বেশি আইতেছে, বাসাতে লোকজন তো বৃষ্টি লেগে বাইরে যেতে পারে না। মোটামুটি তাও বেচা কিনে ভালোই আছে। আসলে এই বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে মানুষ পাহাড় থেকে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। নিম্নচাপ মানুষের একটা ভোগান্তি, মানুষ অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হচ্ছে না। আর এর মতো অবস্থায় মানুষ অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্যে আছে। এই অবস্থার মধ্যে মানুষ অপ্রয়োজন তো বের হবেই না। আর বিশেষ করে মধ্যবিত্ত আমাদের মতো যারা ফ্যামিলি আছে, এদের জন্য জীবন চলাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। আশা করি দিনের পরিবর্তনে আস্তে আস্তে যদি মানুষ কর্মমুখী হয়ে যায়, আস্তে আস্তে ইনশাল্লাহ এই সংকট থেকে আমরা বের হতে পারবো। এছাড়াও কথা হয় উপজেলার মুজাটি রাজের মোড়ের ওষুধ বিক্রেতা ও পল্লী চিকিৎসক মাসুম এর সাথে। টানা বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগ বেড়েছে এবং অনেকেই ওষুধ নিচ্ছেন তার দোকান থেকে। বলতে দেখা যাচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে মানুষজন কম বের হইতেছে, বেচা বিক্রি কম। এই অবস্থায় মোটামুটি চলছে। বর্ষজনিত বলতে দেখা যাচ্ছে বিশেষ করে ছোট বাচ্চা যেগুলো আছে, এগুলা বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর, এগুলো একটু সংক্রমণ একটু বেশি দেখা দিতেছে। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ভারতের আসাম ও মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে। এছাড়াও চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচল সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া অফিস। ভাতে না তো আর কিছু ভাতে ফালাই রাখছে আরেকজনের ইচ্ছা করে। দিলাম